হ্যালো মাই ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে বাইন্যান্সের P2P থেকে ডলার বাই করতে পারি। এর আগে আমি কিন্তু কিভাবে সেল করতে হয় আমি ওই ভিডিওটা করছিলাম। সকলেই যারা না বুঝেন তারা কিন্তু চাইলে আমার ওই ভিডিওটি দেখে কিভাবে বাই অ্যান্ড সেল করতে হয় তাহলে কিন্তু পুরাটাই শিখতে পারবেন। আর বলছিলাম যারা P2P-তে মার্চেন্ট নিয়ে কাজ করতে চান তারা কিন্তু চাইলে এখানে করতে পারেন, ভিডিওটা দেখে শিখে তারপর কিন্তু আপনারা ইনভেস্ট করে কাজ করতে পারেন। আজকের ভিডিওটা হচ্ছে P2P-তে আমরা ডলার কেনার সময় আমাদের বিকাশ, রকেট বা নগদে কিন্তু টাকা তুলে রাখতে হবে, তারপর কিন্তু আপনারা চাইলে ডলার কিনতে পারেন। দেখেন, আমি যদি বাইন্যান্সে আসার পরে যেখানে যে নিচে অ্যাসেট আছে, উপরে হচ্ছে ফান্ডিং। যখন আমরা P2P থেকে ডলার বাই সেল করব তখন কিন্তু আমাদের সেল করার সময় P2P-তে ডলার রাখতে হবে ফান্ডিংয়ে, আর কেনার সময় কিন্তু কোনো ডলার থাকবে না। তখন কিন্তু আপনারা ওই বিকাশের মধ্যে টাকা রেখে তারপর কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন। আচ্ছা, হোম পেজে আসার পরে যে এখানে যে মোর অপশন, এই যে মোর অথবা এই যে থ্রি আইকন আছে, আইকনে ক্লিক করবেন। এখানে মোর সার্ভিস নিচে P2P, এই দেখেন P2P আসলো, P2P-তে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে কিন্তু বায়ার স্যালারিটা থাকবো উপরে, যে হচ্ছে বিডিটি। অন্য কান্ট্রি থাকলে এখানে কিন্তু বিডিটি করে নিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশি। এখানে যে এইগুলা মানে দেখেন, এখানে কিন্তু লিমিট অনেক। এই যে লিমিট 9,000। আপনাদের যদি অ্যামাউন্ট বেশি থাকে, 20,000, 10,000 কিনেন, তাহলে কিন্তু এখানে এই যেগুলো লিমিট দেখে তারপর কিন্তু বাই করতে পারবেন। টাইমটাও দেখে বাই করবেন, ঠিক আছে। এই যেখানে বিকাশ 15 মিনিট 15 মিনিট 15 মিনিট এগুলো। তো আমি ইউএসডিটি কিনবো, অ্যামাউন্ট হচ্ছে এই যে 900, কারণ আমার বিকাশে 900 টাকায় আছে, আমি 900 টাকাতে ডলারটা কিনবো। 900 দিলাম। এখন পেমেন্ট মেথডটা ক্লিক করি, আমার বিকাশে টাকা আছে, আমি বিকাশ সিলেক্ট করলাম, কনফার্ম। দেখেন এখন কিন্তু রেটটা বাইরে গেছে, 126 টাকা 30 পয়সা করে হয়েছে। আর 126 টাকা 30 পয়সা করে যদি কিনি, এখানে কিন্তু প্রত্যেক হাজারের যে একটা বিকাশ খরচ, সেটাও কিন্তু তাদেরকে দিয়ে দিতে হবে এটা কেনার সময়। তো অ্যামাউন্ট যত বেশি হবো তত কিন্তু মনে করেন যে এখানে অ্যামাউন্ট, এই যে প্রাইসটাও কমাবো, ডলার রেটটাও কমাবো। তো এগুলো সকলেই সব কিছু দেখে বিবেচনা করে তারপরে কিন্তু আপনারা বাই সেল করতে যাবেন। তো আমি প্রথমকার দেখেন এখানে বলছে কি, ইউর ট্রাস্টেড ফ্রেন্ড অর বাইন্যান্সের P2P নাম, এখানে টোটাল কত ট্রেড করছে, আর কম্পিটিশন রেট কত আছে, লাইক কীরকম আছে, এগুলো সব কিছু দেখবেন। দেখার পর এখানে সর্বপ্রথম যেটা থাকবো ওইটার একটু প্রাইস কম থাকবে, আর নিচে যতগুলো থাকবো এগুলো কিন্তু সব প্রাইস বেশি। দেখেন এই যে 50, 85, 99, তারপর এই যে 99, এই যে 127, মানে রেট কিন্তু এরকম খালি বাইরে যাব। তো দেখেন এটা একটু কম আছে, আমি এটার মধ্যেই কিনে দেখাই। বাই ক্লিক করলাম। বাই ক্লিক করার পর এখানে বিডিটি যদি করেন তাহলে কিন্তু বিডিটির অ্যামাউন্টটা দিবেন, আর যদি ইউএসডিটি কিনেন তাহলে ইউএসডিটি আপনারা কত দিবেন। এখানে $7 দিলে কিন্তু বলতেছে যে 790, তার মানে হইতেছে না, বিল হচ্ছে $7.12 সর্বনিম্ন কিন্তু হবো। দেখেন এই যে 12 সেন্ট দিলে আমার এখানে সঠিক দেখাবো। দেখেন 900 প্লাস হয়ে গেছে, ওর লিমিট দিয়ে রাখছে 900, এই জন্য 900 যে 12 সেন্ট বেশি হইতেছে, 5 টাকা, ব্যাপার না। এখন এই যে বিকাশের যে ইটা আছে, এটাই কিন্তু একটা সিলেক্ট থাকবো, ঠিক আছে। আর এই যে এখানে নিচে যে রিকোয়ারমেন্টগুলো থাকবো, ফটো আইডি রিকোয়ারমেন্ট, এখানে বলছে যে ফটো ওর রিকোয়ারমেন্টে দিতে হবে যখন আপনি ডলার টাকাটা পাঠাবেন। তারপর যে আপনার বিকাশের ইটা আসবো ওইটা কিন্তু ওকে দিতে হবে। এই যে স্ক্যামার টাকা দিয়ে ডলার কেনার চেষ্টা করবেন না, এত উপরে ফটো এনআইডি দিতে হবে, এনআইডি ফটো দিতে হবে। এটা কোনো কথা হইলো যে এনআইডি ফটো দিয়ে ওর সাথে আমার ডলার কিনতে হবে? একদম বাজে, এর মতো বাজে কোনো হয় না। তারপরে হচ্ছে রিকোয়ারমেন্ট, মানে ঠিকঠাক থাকতে হবে রিকোয়ারমেন্ট। তাই ওইরকম এনআইডি নিজের পার্সোনাল জিনিস আমি ওইখানে শেয়ার করবো?
তারপরে এখানে কি আসসালামু আলাইকুম, যা অর্ডার করবেন তাই পাবেন, দয়া করে একটু অপেক্ষা করুন। ঠিক আছে, এখন আমি যদি বাই প্লেসে অর্ডার দিই, তো বাই প্লেসে অর্ডার প্লেসে চাপ দিলাম। এখানে হচ্ছে এই যে বিকাশ নাম্বার, পে হচ্ছে 900, বিকাশ নাম্বার, তারপরে বিকাশ এজেন্ট নাম্বার, এটা কিন্তু ক্যাশ আউট করতে হবে, এখানে দেখতে হবে। তারপরে আমার নাম হচ্ছে এই যে এমডি শাকিল ইসলাম, এটা হচ্ছে আমার, আর ওনার নাম হচ্ছে P2B ট্রেড মার্চেন্ট এম, আর এখানে কিন্তু রেফারেন্সের অর্ডার আইডিটা। তো আমি এই নাম্বারটাকে কপি করি, এই যে আইকনটাতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এবার চ্যাটে যাবেন, চ্যাটে যাওয়ার পর এখানে বিকাশ এজেন্ট নাম্বার, এটা হচ্ছে নাম্বারর, এই হচ্ছে কিন্তু এখানে থার্ড পার্টি কিন্তু নট এলাও। তো এই নাম্বারে আমি ক্যাশ আউট করবো। এখন দেখেন আমি যে নাম্বার এটা দিয়ে দিলাম এখানে। এবার আমি ক্যাশ আউটের জন্য আমার ইয়েতে যাই। আমার যেহেতু আমি সৌদি আরবে থাকি, এখানে কিন্তু আমার বিকাশ অ্যাপস কাজ করে না, যার কারণে আমার ডায়াল করে ওকে পেমেন্ট করতে হবে। এই দেখেন এখানে কিন্তু ক্যাশ আউট বলছে কত, 5 নাম্বার, 5 ফ্রম এজেন্ট 1। এবার হচ্ছে এই যে বিকাশের যে এইটা নাম্বারটা, এই নাম্বারটা দিয়ে দিলাম। এখানে কি বলছে অ্যামাউন্ট, তো 900। এবার হচ্ছে পিন ভেরিফিকেশন, পিন ভেরিফিকেশনটা আমি একটু হাইড করব। আমার কিন্তু টাকা পাঠানো হয়ে গেছে। এবার হচ্ছে আমার বিকাশের যে ইটা আছে মেসেজ, একটু অপেক্ষা করি মেসেজ আসা পর্যন্ত। তো P2Bতে আসি, আসার পর অনগোয়িং, তো ওকে আমি ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করলাম, ওকে আমি মেসেজ দিব। দেখেন ও কী বলছে আমাকে মেসেজ দিয়ে। দেখেন ও কিন্তু একটা মেসেজ পাঠাইছে, এই মেসেজটা আপনারা পড়ে নিন। তো আমি যেখানে বলছি যে বাই লাস্ট নাম্বার 3921, মানে আমার লাস্ট নাম্বার 3921 থেকে। এখন দেখি ও আমাকে কতক্ষণ লাগে দিতে। দেখেন আমি কিন্তু টাকা পাঠাইছি, কিন্তু স্ক্রিনশটটা মারি নাই, যার কারণে আমার মানে স্ক্রিনশট চাইছিল। যাই হোক, আমাকে এই যে কমপ্লিট হিসেবে দিয়ে দিছে ও। তো এবার আমি পজিটিভ আর একটা ফিডব্যাক দিয়ে দিই। তো ফিডব্যাকের লাইক দিয়ে দিলাম। আমার কিন্তু এখন আমি যদি P2B বাইন্যান্সের ইয়েতে যাই, আচ্ছা এই যে এখানে একটা রিফ্রেশ দিই, দেখেন এই যে আমার হচ্ছে $60। আমি USDTর ইয়েতে আসি, এই হচ্ছে এই যে বাই P2B, আজকের টাইম সব কিছু দেওয়া আছে। তো এটা কিন্তু আমার এখানে কিনা হয়ে গেল। আর ওইখানে কিন্তু যদি পার্সোনাল নাম্বারে টাকা পাঠাইতে হইতো, তাহলে কিন্তু আপনার পুরো খরচ দিতে হইতো। তো সেই ক্ষেত্রে আপনারা সকল কিছু দেখে তারপর কিন্তু কাজ করবেন। তো আশা করি সকলের কাছে ভিডিওটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে P2B থেকে ডলার কিনতে হয়। আর সেল করার ভিডিও তো আমি আগেই আপলোড করছি, এটাও ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা দেখে পরবর্তী থেকে বাই সেল করবেন। বাই সেল করার সময় খুবই সতর্ক, কারণ টাকা কিন্তু যদি একবার চলে যায় তাহলে কিন্তু আর ব্যাক দেওয়ার সম্ভাবনা থাকবে না। সেই ক্ষেত্রে আপনার এগুলো সব কিছু বিবেচনা করে তারপর কিন্তু ডলার বাই সেল করতে হবে। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।